হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 11 কুটির শিল্প এই গল্পের প্রশ্নোত্তরগুলো এখন আমরা পড়ব। কুটির শিল্প কাকে বলে? উত্তর: বাংলাদেশে বেত, বাঁশ, মাটি ও পাট দিয়ে নানা রকম পণ্য তৈরি হয়। এসব জিনিস দিয়ে তৈরি পণ্য সাধারণত গ্রামের কুটিরে বানানো হয়। কুটিরে তৈরি হয় বলে একে কুটির পণ্য বলা হয়। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। খ. ইবনে বতুতা কে? তিনি কোন সময়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন? উত্তর: ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন ভ্রমণকারী। তিনি 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা প্রকাশ পেয়েছে। গ. বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? উত্তর: কুটিরে যেসব পণ্য তৈরি হয় তাকে কুটির শিল্প বলে। জামদানি শাড়ি ও শীতলপাটি বাংলাদেশের অন্যতম কুটির শিল্প। এই জামদানি শাড়ি ও শীতলপাটি বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। উত্তর: নকশি কাঁথা কিভাবে তৈরি করা হয়? উত্তর: নকশি কাঁথা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ কুটির শিল্প। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানায়। তারপর সেই কাঁথায় ফুল, লতা, পাতা এঁকে নকশি কাঁথা তৈরি করা হয়। উমো, কুটির পণ্য কোন কাজে লাগে? উত্তর: দৈনন্দিন নানা প্রয়োজনে কুটির পণ্য কাজে লাগে। মাটির তৈরি থালা, বাটি, হাঁড়ি, পাতিল, তাঁতে তৈরি কাপড়, নকশি কাঁথা, মাদুর ইত্যাদি হলো দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার্য নানান অনুষঙ্গ। তাঁতে তৈরি কাপড় যেমন শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা পরিধেয় বস্তু হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও গৃহসজ্জায় কুটির পণ্যের প্রতি মানুষের প্রবল চাহিদা রয়েছে। চ. আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা করি। উত্তর: আমার বাড়িতে নানান রকমের কুটির পণ্য আছে, যেমন: ১. মাটি ও কাঁসার তৈরি থালা, শাড়ি, গামছা ও চাদর, মাটির হাঁড়ি, বাঁশের ঝুড়ি, কুলা, চালুনি, সোনার কানের দুল, গলার মালা, রূপার নূপুর, কাপড়ের হাতপাখা, নকশি কাঁথা ও জামদানি শাড়ি।